লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের লজিকের আরো একটি পার্ট, যেটা হচ্ছে বিবর্তনের আবর্তন। প্রথমে তোমরা শিখে এসছো আবর্তন, তারপরে শিখেছো বিবর্তন। আজকে তোমরা আরো একটি শিখছো বিবর্তনের আবর্তন। বিবর্তনের আবর্তন আমরা করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের যে বাক্যটি থাকবে সেটি কিন্তু আমাদের বচন তৈরি করতে হবে, বচনে পরিণত করতে হবে। তারপরে ওই বচনটি আমাদের আবর্তন এবং একবার আবর্তন আবার আবর্তনটা কিন্তু বিবর্তন করতে হবে। তাহলে কি হবে? প্রথমে আমাদের কিন্তু বাক্য থেকে বচনটা বের করে নিতে হবে। তাহলে আমরা কিছু কিছু মানুষ স্বার্থপর, এরকম একটা বাক্য দেওয়া থাকবে, বাক্য দিয়ে তোমাদের লেখা থাকবে বিবর্তনের আবর্তন। তাহলে কি তার মানে কি বিবর্তনের আবর্তন তোমাদের করতে হবে। তাহলে দেখো, প্রথমে বাক্য থেকে আমাদের বচন করতে হবে। বচন করতে হলে সবাই জানো এলএফ কথাটা লিখতে হয়, এর মানে হচ্ছে লজিক ফর্ম। তাহলে এলএফ আই দিয়ে কি করব আমরা? কিছু কিছু মানুষ স্বার্থপর, তাহলে কোন মানুষ হয়, কোন মানুষ হয় স্বার্থপর। এটা কিন্তু আমরা প্রথমে বাক্য থেকে বচনে পরিণত করলাম। তাহলে এই বাক্য থেকে বচনে যদি আমরা না পরিণত করি তাহলে কিন্তু কোনো লজিক কিন্তু আমরা করতে পারবো না। তাই আমাদের প্রথমে নিয়মে রয়েছে আবর্তনের নিয়ম, দেখবে ওখানে আবর্তন বিবর্তনের নিয়মে তোমাদের সূত্র বলে একটা পার্ট দেওয়া রয়েছে। আবর্তনের বেলা কি হয়, কোন বচন কি হয়, হ্যাঁ বিবর্তনের বেলা কোন বচন থেকে কোন বচন করতে হয়। তাহলে আমাদের প্রথমে আগের ভিডিওতে দেখেছো তোমরা আবর্তনের বিবর্তন, আর এটা ঠিক তার বিপরীত বিবর্তনের আবর্তন। প্রথমে কিন্তু আমাদের বিবর্তন করতে হবে। তাহলে আমরা জানি বিবর্তন আই বচনের বিবর্তন কিন্তু ও বচন। ও বচনে কি হবে? কোন মানুষ, কোন মানুষ হয়, সরি যেহেতু ও বচন হয়েছে তাই কোন মানুষ নয়, কোন মানুষ নয়। যেহেতু ও বচন, আমাদের আই বচনে কি ছিল? কোন মানুষ হয় স্বার্থপর। ঠিক বিবর্তন করতে গেলে আবার এটা চলে আসবে, আমাদের আই থেকে ও হয়ে যাবে। তাই কোন মানুষ নয় অস্বার্থপর। অ দিতে হবে, অ দিয়ে অস্বার্থপর। অস্বার্থপর এখানে ঠিক একইভাবে কি লিখতে হবে? বিবর্তিত। বিবর্তিত কথাটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে আমাদের বিবর্তনের আবর্তন, প্রথমে কিন্তু আমরা বাক্যটা প্রথমে আমরা বচন করলাম, বচনটাকে বিবর্তন করলাম, বিবর্তনটা আমাদের আবর্তন করতে হবে। আবর্তনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এটা সুবিধা হয়ে গেল, যেহেতু আমরা জানি আবর্তনের ক্ষেত্রে ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই আমরা এখানে একটা কি লিখবো? ঠিক একইভাবে লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়। এই উত্তর আমার হয়ে গেল। ঠিক একইভাবে যদি আরো একটি বাক্য আমরা করি, এখানে 1 নম্বর উদাহরণ 2 নম্বর উদাহরণ কি একটি আমি দেখাচ্ছি, আরো একটি। যেমন বলতে পারে তোমাদের বৃত্ত ত্রিভুজ, বৃত্ত ত্রিভুজ নয়, বৃত্ত ত্রিভুজ নয়। তাহলে প্রথমে আমাদের কিন্তু এরকম একটা বাক্য দেওয়া থাকবে, ব্র্যাকেটে লেখা থাকবে বিবর্তনের আবর্তন, মানে কি বিবর্তনের আবর্তন করতে হবে। তাহলে বৃত্ত ত্রিভুজ নয়, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? লজিক, প্রথমে আমাদের বচনে পরিণত করতে হবে এলএফ ই। কোন বৃত্ত নয় ত্রিভুজ, কোন বৃত্ত নয় ত্রিভুজ। কোন বৃত্ত নয় ত্রিভুজ। ঠিক একইভাবে এই বাক্যটা আমরা কি করব? এই বাক্যটাই কিন্তু আমরা বিবর্তন করব, আবার একবার আবর্তন করব।
যেহেতু বিবর্তনের আবর্তন চেয়েছে, একবার বিবর্তন একবার আবর্তন করলে কিন্তু হবে না, আমাদের কি করতে হবে, প্রথমে যে বাক্যটা আমরা বিবর্তন করব সেটি কিন্তু আবর্তন করব। তাহলে ই বচনের বিবর্তন কি হয়, ই বচনের বিবর্তন কিন্তু এ বচন হয়, তাই তো? তাহলে এ বচনে যদি আমরা বিবর্তন করতে যাই তাহলে এই বাক্যটাই আমাদের বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তন কি হবে, সকল বৃত্ত হয় অত্রিভুজ। ঠিক এই জায়গায় আমাদের কি লিখতে হবে, বিবর্তিত কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, মনে রাখবে। সকল বৃত্ত হয় অত্রিভুজ। এ বচনের আবর্তন কি হবে, এ বচনের আবর্তন আমরা জানি কি বচন হয়, এ বচনের আবর্তন কিন্তু আমাদের আই বচন হয়। আই বচনে কি হবে, কোন ত্রিভুজ, কোন যেহেতু অত্রিভুজ আছে তাহলে আমাদের অত্রিভুজটা নিতে হবে। কোন অত্রিভুজ হয় বৃত্ত। আমাদের আবর্তনের বেলা কি হয়েছে, উদ্দেশ্য বিধেয় চলে যাবে, বিধেয় উদ্দেশ্যে চলে আসবে, বিধেয় অত্রিভুজ উদ্দেশ্যে চলে আসছে। আবার এই বৃত্ত কিন্তু উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য কিন্তু আমাদের বিধেয় চলে গেছে। তাই কোন অত্রিভুজ হয় বৃত্ত, এটা কি করতে হবে, আবর্তিত কথাটা লিখতে হবে। আমি তোমাদের সামনে দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। যদি কারো কোনো প্রবলেম হয়, কারো কোনো বোঝার কোনো সমস্যা হয় তাহলে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের কিন্তু বিশাল বই পড়ার প্রয়োজন হবে না। যারা কোনোভাবেই লজিক শিখতে পারছো না তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, দেখবে লজিক শিখবে এখান থেকে।